ঘোষ ম্যাজেস্টি করছে ভালো, আমেরিকায় ঘুরবে চলো। কখনো রোড ট্রিপ, কখনো ফুড, দর্শক বলে এই তো মুড। বিদেশে থেকেও হৃদয় দেশ, তাই চ্যানেলটা একদম ফ্রেশ। দেখে নাও যদি ভালোবাসো, বাংলা আমেরিকা একসাথে হাসো। হাই ফ্রেন্ডস, সুস্বাগতম ঘোষ ম্যাজেস্টি চ্যানেলে। আমি হলাম রাজন্যা। আজকে আপনাদের একটা খুব সুন্দর জিনিস উপভোগ করাতে চলেছি, যেটা কিনা জ্যাকসনভিলে হিন্দু টেম্পলে আজকে আনন্দবাজার বলে একটা ইভেন্ট অর্গানাইজ হচ্ছে, যেখানে কিনা আমরা সকলে টেম্পলের ফান্ড রেজিংয়ের জন্য বিভিন্ন ধরনের স্টেট থেকে, ইন্ডিয়ার বিভিন্ন ধরনের স্টেট থেকে সকলে মিলে যারা যারা পার্টিসিপেট করছে ফুড বানিয়ে নিয়ে যাচ্ছে ফর টেম্পল ফান্ড রেজিং। চলুন আপনাদেরকে ইন ডিটেলসে সব দেখাচ্ছি, এবং এর মধ্যে অনেক কালচারাল প্রোগ্রামও আছে। খুব আজকে মজা হবে, চলুন। আজকে 22 মার্চ, সানি মর্নিং, আর সকালবেলা 10:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছি। আমার বাড়ি থেকে হিন্দু টেম্পলের ডিস্টেন্স হচ্ছে 12 মিনিটস। তারপরে ওখানে যেতে যেতে শুনছিলাম সবাই গ্রুপে টেক্সট করছিল কি পার্কিং একদম ফুল ছিল হিন্দু টেম্পলে। তো আমরা ঢোকা মাত্রই দেখলাম কি একটাও পার্কিং ফাঁকা নেই, যার কারণে সুমন্ত আমাকে আর চিনিকে ড্রপ করলো। ওখানে আমরা ফুড ড্রপ অফও করলাম। তো আমাদেরকে একজন হেল্প করলো আমাকে, যারা কিনা আমি কিছু ফুড বানিয়ে নিয়ে গেছিলাম। তো আমার ফুড আমার কাউন্টারে, ওয়েস্ট বেঙ্গল কাউন্টারে পৌঁছোতে দুটো মেয়ে আমাকে হেল্প করলো। তারপর সুমন্ত অনেকটা দূরে পার্কিং করে রেখে এসে ও হাঁটতে হাঁটতে এখানে ঢুকে পড়লো। এখানে যে আনন্দবাজার ইভেন্টটা হয়, এটা একটা ফেস্টিভ্যালের মতো, যেখানে কিনা ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটের মানুষ একসাথে জড়ো হয়। বিজনেস যারা করে এবং যারা খুব সুন্দর খাবার বানাতে পারে, সবাই বিভিন্নভাবে তাদের প্রতিভা নিয়ে আসে, ইভেন কালচারাল প্রোগ্রামেও প্রতিভা নিয়ে আসে, যাতে টেম্পলে আমরা ফান্ড রেজ করতে পারি। তো যাই হোক, সুমন্ত কুপন কাউন্টার থেকে কিছু কুপন নিয়ে নিল। তো একটা কুপনের দাম হচ্ছে $1। তো ঢোকা মাত্রই আমরা দেখলাম এখানে সবাই বিভিন্ন রকম জামা কাপড়, সালোয়ার স্যুট, শাড়ি, ব্লাউজ, পাজামা, কুর্তাস, জুয়েলারিজ নিয়ে বসেছে। তারপরে এতেই একদম সেন্টারেই চোখে পড়লো কি এখানে কালচারাল প্রোগ্রাম হচ্ছে, যেখানে সবাই নাচ করছে। এখানে দেখছি গান করছে সবাই ক্লাসিক্যাল সিঙ্গিং। এখানে সব প্যারেন্টসরা চায় যে তাদের প্রত্যেকের ছেলেমেয়েরা কালচারে ওরিয়েন্টেড থাকুক। সিনথেসাইজার বাজাচ্ছে, খুব সুন্দর। বাচ্চারা এখানে খুব তাড়াতাড়ি শিখে ফেলে। আর এখানে প্রত্যেকটা বাচ্চারা আমি দেখেছি অনলাইনে ক্লাস নেয়, সে ইন্ডিয়ান টিউটার থেকেই হোক কি এখানে যারা টিউটার থাকে তাদের থেকেই হোক। তাই জন্য তারা খুব তাড়াতাড়ি শিখে ফেলে, আর ইন্ডিয়ার কালচারগুলো এত তাড়াতাড়ি বাচ্চাগুলো অ্যাকসেপ্ট করে নেয়, খুব ভালো লাগে দেখলে। আর এখানে চলে আসলাম এবার আমরা ফুড স্টলে। ফার্স্টেই দেখছেন কেরালা স্টল। এবার কেরালা কাউন্টারে খুব সুন্দর ওরা আয়োজিত করেছিল, বিভিন্ন রকম স্টলে আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপরে আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টলে। তো আমি খুব এক্সাইটেড ছিলাম। তো আমি বেসিক্যালি আলুর দম বানিয়ে নিয়ে গেছিলাম। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্টারে যখন পৌঁছলাম তখন দেখলাম যে বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ নর্থ ফ্লোরিডার প্রচুর মানুষ ওখানে জমায়েত হয়েছে, আর সবাই একে অপরের সাথে কথা বলছে, তারপরে প্রেরণা যোগাচ্ছে যে এই হিন্দু টেম্পলে যে ফান্ড রেজ হবে আজকে। আর সবাই একটা কম্পিটিশনে পড়ে গেছে প্রত্যেকটা স্টেটের সাথে। তো বাই দ্য ওয়ে আমাদের বেঙ্গল কাউন্টারটা ভালোই করেছিল। আমাদের খাবারগুলো খুব তাড়াতাড়ি সেল হয়ে যাচ্ছে, বেঙ্গলি কাউন্টার দারুণ করছে। দেখতেই পাচ্ছেন সবাই আসছে আমাদের কাউন্টারে।
এখানে প্রচুর মিষ্টি বিভিন্ন মানুষ বানিয়ে নিয়ে এসেছে। আর মিষ্টি ছাড়াও এখানে দু ধরনের কম্বো ছিল, একটা হচ্ছে লুচি কম্বো আর আরেকটা পোলাও কম্বো, যেখানে কিনা ছোলার ডাল তারপরে ভেজ কাটলেটের সাথে সার্ভ করা হচ্ছিল। তবে দেখলাম যে মিষ্টিগুলো খুব শিগগিরই তাড়াতাড়ি উঠে গেছিলো। আর লাস্টে পড়েছিল পোলাও পড়েছিল, আলুর দম পড়েছিল, আর তাই সেইগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছিল। তো এখানে সুমন্ত আমাদের কিছু ফটো তুলছিল, ভিডিও করছিল। আর আমার চিনি আমাকে খুব সাপোর্ট করেছে, না হলে আমি কিছু বানিয়েও নিয়ে আসতে পারতাম না। চিনি সহযোগিতা আর সুমন্ত সহযোগিতা এখানে প্রচুর। আর আমি কাউন্টারে অ্যাক্টিভ ছিলাম, দাঁড়িয়েছিলাম, সেল করছিলাম, টিম মেম্বার্সদের কাছ থেকে অনেক কিছু শিখছিলাম। তো এছাড়াও আমি বলবো যে আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লুচি ভাজা হচ্ছে, ট্রায়াঙ্গেল শেপের লুচি, কিন্তু ট্রায়াঙ্গেল শেপের লুচি হলে ওই লুচিগুলোর সেম স্বাদ। তো অনেকক্ষণ পরে আমি একটু দাঁড়িয়ে পড়লাম চিনির সাথে। চিনি অনেকটা টাইম একা ছিল আর সুমন্ত ওকে নিয়ে ছিল। একটু রেস্ট নিয়ে নিলাম আর ভাবছিলাম যে সুমন্তর সাথে একটু বিভিন্ন অন্যান্য স্টলগুলো একটু এক্সপ্লোর করব। দেখতে পাচ্ছিলাম অনেক, আর আমার সামনেই ছিল রাজস্থান কাউন্টার। আর যখনই আমি মোমো দেখলাম, মানে আমার তো, আমি আর সুমন্ত আমরা মোমোর ফ্যান, মানে আমরা প্রচণ্ডভাবে মোমো খেতে ভালোবাসি। তো আমরা চিকেন মোমো খেতে ভালোবাসি, কিন্তু যেহেতু এটা টেম্পেলে হচ্ছে এই মোমোটা ভেজ মোমো, আমরা 1 প্লেট মোমো নিলাম। দেখলাম যে খুবই ভালো খেতে, আমি খাচ্ছিলাম। আর চিনিকে একটু টেস্ট করিয়েছি। দেখতেই পাচ্ছেন কত মানুষের জমায়েত এই এক জায়গায়। এখানে প্রত্যেকটা কাউন্টার তাদের বেস্ট খাবার নিয়ে এসেছে। এরপরে আমরা তেলেগু অ্যাসোসিয়েশনের কাছে যাচ্ছি, আর গিয়ে দেখলাম ওরা প্রচুর মানে অনেক ধরনের মানে খাবার নিয়ে এসেছে। আর ওরা দেখছিলাম যে কাউন্টারগুলো খুব মানে বিজি, খুব সুন্দর। ওদের ম্যাঙ্গো লাস্সিটা এত ভালো খেতে, আমি ট্রাই করেছি। আমি চেষ্টা করছিলাম কি আমি ইন ডিটেলসে খাবারগুলো দেখাবো, বাট এতটাই ভিড় ছিল তাই দেখাতে পারলাম না। বাট আমরা এখন বিহার কাউন্টারে এসে পৌঁছলাম। আর বিহার কাউন্টারে তো আপনারা জানেন এখানে ঠেকুয়া কতটা ফেমাস, কতটা ভালো। ওরা ট্রাই করেছে ঠেকুয়াটা খুব ভালো করতে, বাট ইয়েস আমার তো খুব ভালো লেগেছে। তো আপনাদেরকে আমি আগেও দেখিয়েছি শিবরাত্রির ব্লগে কি হিন্দু টেম্পেলের ভেতরে যে গডস অ্যান্ড গডেসেস আছে, সব ইনফরমেশন আমি ওই ব্লগে দিয়েছিলাম। এখানে আমরা থাকতে থাকতে মনেই হয় না যে আমি বিদেশে আছি, মানে এতটাই এখানে প্রবাসে থেকেও মানে সবাইকে যখন দেখতে পাই এইভাবে খুব ভালো লাগে। আর মহারাষ্ট্র কাউন্টারে আমি সিগনিফিকেন্ট টাইম পয়েন্ট আমি মহারাষ্ট্রতে ছিলাম। আমার ব্যাচেলারটা আমি মহারাষ্ট্রতে পড়েছি, মানে আমি পুনেতে ছিলাম। তো আমার খুব ভালো লাগে পাও ভাজি, বড়া পাও। তো আমি মহারাষ্ট্র কাউন্টার থেকে ওই পাও ভাজি খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। যাই হোক, তবে ইউপির কাউন্টার থেকে সুমন্ত খেলো হচ্ছে কি টিকিয়া। আর রাজস্থান মেনুতে আপনি দেখছেন রাজ কচুরি। আমি খুব ভাবছিলাম রাজ কচুরি খাবো, কিন্তু সত্যি কথা বলতে আমার পেটে একদম জায়গা ছিল না। শেষে আবার ফিরে আসলাম ওয়েস্ট বেঙ্গল কাউন্টারে। আর এবার এসে দেখলাম যে সব সুইটস সেল হয়ে গেছে, আর সবাই একে অপরকে হেল্প করছে। আর প্রবীরদা এখনও লুচি ভাজছে। তবে কিছু কিছু কমিউনিটির লোকরা নিজে থেকে ভলেন্টিয়ারদের দিয়ে খাবার কিনে বেশি কালেকশন করার চেষ্টা করছে। ব্যাপারটা হাস্যকর, মানে তুমিই খাবার বানাচ্ছ আবার তুমিই কিনছো। যাই হোক,
আর এখানে দেখতেই পাচ্ছেন মানে শুধু বড়রা নয়, বাচ্চারা পর্যন্ত এখানে কাউন্টারে হেল্প করছে। আর আমি এখানে মেনুগুলো খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা একটু বুঝতে পারেন এখানে কি কি মেনু সব জায়গায় ওরা দিচ্ছে। আর আরেকটা জায়গা আছে এখানে যেখানে সবাই বসে খেতে পারবে। অনেকে দেখেছি আমি খাবার বাড়িতেও পর্যন্ত নিয়ে যাচ্ছে ডিনারের জন্য। তার কারণ আমাদের এখানে তো সবসময় আমরা রান্না করি বা রেস্টুরেন্টের কস্ট প্রচণ্ড বেশি, আর এখানের কস্ট রেস্টুরেন্টের কস্টের তুলনায় একটু হলেও কম। তো আমরা চাইছিলাম যে একটু বেশি বেশি খাবার সব জায়গা থেকে নিয়ে আর টেস্ট করি। এটা হচ্ছে গুজরাট কাউন্টার, কেমছো। তো গুজরাট কাউন্টার থেকে আমি কিছু খাইনি, তবে সুমন্ত একটা ধোকলা ট্রাই করেছিল, বললো বেশ ভালো লেগেছে সুমন্ত ধোকলাটা। এই যে দিল্লি কাউন্টার, দেখতেই পাচ্ছেন এরা গোলগাপ্পা, মাত্রা কুলচা, বাসমতি রাইস। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, অনেক মানুষ এখানে কুর্তি, পাজামাস, ডিজাইনার ব্লাউজেস, তারপরে সালোয়ার স্যুটস সেল করছে। তো হ্যাঁ, দামটা অনেকটাই বেশি, মানে যেটা আমাদের ওখানে 3000 রুপিস সেটা এখানে ওরা 8000, 9000, 10,000-এ বিক্রি করছে, বিকজ সেটা না হলে তো পোষাবেও না, না? তো এটা অনেকটা জাস্টিফাইড দামটা, কিন্তু কিছু কিছু জিনিসের দাম আমি বলবো অনেকটা বেশি। কালচারাল প্রোগ্রাম এখনও কন্টিনিউয়েশন হচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি মেডিকেল বুথ, আর এখানে সুগার কেন জুসেস, অনেক মানুষ এখন যেহেতু রোদ উঠে গেছে অনেক মানুষ ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, তো যার কারণে ওরা একটা সুগার কেন জুস রেখেছে, বাট অফকোর্স ওটারও একটা দাম আছে। এবার আমরা ফিরে যাচ্ছি, এখন প্রায় 2টো বাজে। চিনির এখনো খাওয়া হয়নি, ওকে খাওয়াবো বলেই তাড়াতাড়ি ফিরে যাচ্ছি। আজকে হয়ে গেল আমাদের জ্যাকসনভিল হিন্দু টেম্পলের এত সুন্দর একটা ইভেন্ট, যেখানে আমরা সবাই খুব আনন্দ করেছি আর টেম্পলের জন্য অনেক ফান্ড রেজ করেছি, অনেক সুন্দর কালচারাল প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। আশা করি আপনাদের সকলের খুব 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 ভালো লাগবে এই ভিডিওটা। আমি হলাম সুমন্ত আর আমি হলাম রাজন্যা। আমরা ইউএসএ জ্যাকসনভিল নামক শহরে থাকি, আর এখানকার লাইফস্টাইল কীভাবে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা খাওয়া দাওয়া করি সেই জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমাদেরকে প্লিজ সাপোর্ট করে যাবেন এইভাবেই। আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে সব কিছু। এভাবেই আমাদের পাশে থাকবেন। আর আমি রিসেন্টলি দেখছি অলমোস্ট 20% আপনাদের মধ্যে অনলি সাবস্ক্রাইব করে দেখছেন, বাকিরা সাবস্ক্রাইব করছেন না। সো প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে পাশে থাকুন। আমরা এভাবেই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। থ্যাংক ইউ সো মাচ।